হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 2024 সালে বিটিএসের প্রত্যেক সদস্য নিজেদের একক গান আর অ্যালবাম প্রকাশ করেছেন, আর প্রতিটা গান যেন এক একটা নতুন গল্প। এই গানগুলোতে আছে তাদের ব্যক্তিগত অনুভূতি, শিল্পসত্তা আর সৃজনশীলতার প্রতিফলন। আজকে আমরা জানবো 2024 সালে বিটিএস সদস্যরা কি কি নতুন গান এনেছেন, সেসব গানের পিছনের গল্প আর তাদের সৃষ্টিশীলতার নতুন দিক। তাহলে চলো শুরু করি। এই লিস্টে নাম্বার 1-এ আছে বিটিএস মেম্বার ভি এর ফ্রেন্ডস গানটি। ভি এর ফ্রেন্ডস গানের নাম দেখে বোঝা যায় এটা একটা সম্পর্কের সীমারেখা নিয়ে কথা বলে। বন্ধুত্ব আর ভালোবাসার মাঝখানে যে এক অদৃশ্য দেওয়াল থাকে, সেই অনুভূতির কথাই এই গানে উঠে এসেছে। এই গানটা যখন প্রথমে শুনি তখন মনে হয়েছিল এই তো আমরা সবাই জীবনে এমন একটা মুহূর্তের মুখোমুখি হই, হয়তো বন্ধুত্বটা আর আগের মতো নেই, হয়তো কিছু বলতে চেয়েও আর বলা হয়নি। এই গানটা ঠিক সেসব অনুভূতির কথা বলে। মুক্তির প্রথম দিনই এটা স্পটিফাইতে 4.72 মিলিয়ন স্ট্রিম পেয়েছে। বিয়ের কণ্ঠের সেই নরম অথচ গভীর আবেগ গানটাকে আরও স্পেশাল করে তুলেছে। এই লিস্টে নাম্বার 2 আছে জে হোপের হপ অন দ্য স্ট্রিট ভলিউম 1 অ্যালবামটি। জে হোপ যার নামে আশা জড়িয়ে আছে, সে যখন কোনো এপিসোড নিয়ে আসে তখন তো সেটা স্পেশাল হবেই। হপ অন দ্য স্ট্রিট ভলিউম 1 বললেই মনে হয় এটা শুধুমাত্র গান নয়, বরং তার জার্নির একটা অংশ। এই এপিসোডে 6টা গান আছে, তার মধ্যে আই ওয়ান্ডারে আছে জাংকুকের কণ্ঠ, আর নিউরন গানে ইউমিন রে এবং গ্রেকো এর কণ্ঠ গানটাকে আরো সুন্দর করে তোলে। সবচেয়ে মজার ব্যাপার হলো এই এপিসোডটা জে হোপের পুরনো স্ট্রিট ডান্সের দিনগুলো থেকে অনুপ্রাণিত। জে হোপের এই অ্যালবামের প্রতিটা গানই ছিল অসাধারণ। তোমাদের জে হোপের এই অ্যালবামের গানগুলো কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারো। এই লিস্টে নাম্বার 3-এ আছে আর.এম এর কাম ব্যাক টু মি গানটি। নামজুন সবসময় গভীর গান লেখে, আর কাম ব্যাক টু মি গানটি তার ব্যতিক্রম নয়। গানটা শুনলে মনে হয় যেন কারো ভিতরের কথাগুলো ধীরে ধীরে খুলে যাচ্ছে। প্রেম, জীবন আর আত্মা অনুসন্ধানের এক অদ্ভুত মিশ্রণ আছে এই গানে। গানটা একদম ইন্ডি পপ ফিলের, যেখানে গানের প্রতিটা লাইন মনে দাগ কাটে। আর.এম নিজে গানটি লিখেছেন এবং আর.এম এর সাথে ছিল জাং ইয়ার্ড, ও হিয়ক, সান ওয়ান আর কু। গানটি মাত্র একদিনে 3 মিলিয়ন স্ট্রিম পেয়েছে। এই লিস্টে নাম্বার 4-এ আছে আর.এম এর আরেকটি গান লস্ট। নামজুনের আরেকটি গান লস্ট। গানের নাম থেকে বোঝা যায় এটা এক ধরনের আত্ম অনুসন্ধান গান, এক ধরনের পথ হারানোর গল্প। গানটা শুনলে মনে হয় যেন রাতের বেলায় একা বসে আছি, চারপাশে একদম নীরবতা, আর আমি ভাবছি আমি কোথায় যাচ্ছি। আর.এম বরাবর মতো তার গানে একটা গভীর বার্তা দিয়ে যায়, এবং এই গানে আর.এম চেষ্টা করছে সুন্দর একটা বার্তা দেওয়ার। এই গানটা পপ, আর.এন.বি আর পোস্ট পাঙ্কের মিশ্রণে তৈরি হয়েছে, আর এই গানটি স্পটিফাইতে প্রথম দিনে 3.23 মিলিয়ন স্ট্রিম পেয়েছে। এটি আর.এম এর একটি অসাধারণ একটি গান। এই লিস্টে নাম্বার 5-এ আছে জাংকুকের নেভার লেট গো গানটি। 2024 সালে বিটিএস এর 11তম অ্যানিভার্সারির উপলক্ষে জাংকুক আমাদের জন্য এনেছিল নেভার লেট গো গানটি। এই গানটা আর কিছু নয়, বরং আর্মির প্রতি তার ভালোবাসার চিঠি। গানের প্রতিটা লাইন যেন বলে আমরা একসাথে ছিলাম, একসাথে আছি এবং একসাথে থাকবো। জাংকুক নিজে গানটা লিখেছিলেন এবং তার সঙ্গে ছিল অ্যান্টন মার্টিন মেন্ডো, মেলিন জয় ফান্টানা আর জ্যাজ ব্লু, আর প্রোডাকশনে ছিল সিম ফ্যান, বাক, অটোটিউন আর স্টার বয়। মাত্র 22 দিনে গানটা 70 মিলিয়ন স্ট্রিম পার করেছিল, তার মানে বোঝাই যাচ্ছে কতটা ভালোবাসা ছিল এতে। এই লিস্টে নাম্বার 6-এ আছে জিমিনের এসমেরাল্ডো গার্ডেন মার্চিং ব্র্যান্ড গানটি। জিমিন যখন কিছু করে সেটা বরাবরই ইউনিক হয়। এসমেরাল্ডো গার্ডেন মার্চিং ব্র্যান্ড তার একদম অন্যরকম একটি গান। নাম শুনে বিটিএস এর ইউনিভার্সের রহস্যময় ফুল এসমেরাল্ডো এর কথা মনে পড়ে, যে ফুল সত্যিকারের অনুভূতি লুকিয়ে রাখে। গানটা শুনলে মনে হয় যেন একটা রঙিন মিউজিক শো হচ্ছে। মুক্তির প্রথম দিনে স্পটিফাইতে 6.6 মিলিয়ন স্ট্রিম। ভাবা যায় জিমিনের সুর, লোকো এর র্যাপ, গানটা পুরো যেন একটা ম্যাজিক। এই লিস্টে নাম্বার 7-এ আছে জিনের প্রথম একক অ্যালবাম হ্যাপি। 2024 সালে জিন আমাদের জন্য নিয়ে এসেছে তার প্রথম একক অ্যালবাম হ্যাপি, যা তার দীর্ঘ অপেক্ষার পর এক নতুন অধ্যায়ের সূচনা। এই অ্যালবামটি তার অনুভূতি, অভিজ্ঞতা এবং তার যাত্রার প্রতিফলন। হ্যাপি অ্যালবামে 6টি গান রয়েছে, যার মধ্যে রানিং ওয়াইল্ড এক বিশেষ জায়গা করে নিয়েছে। রানিং ওয়াইল্ড এক বিশেষ রক ভিত্তিক পপ গান, যেখানে জিন স্বাধীনতা আর আশা খুঁজে বেড়াচ্ছেন। আর এই গানটির প্রোডাকশনে ছিলেন টেকডেট এর গায়ক গ্যারি বার্লো। আর এই গানটি আশাবাদী বার্তা দেয় যে জীবনকে পুরোপুরি বাঁচানোর আহ্বান। অ্যালবামের আরেকটি গানের নাম আই উইল বি দেয়ার, যেখানে জিন শ্রোতাদের একাকিত্ব আর ক্লান্তির সময় উৎসাহ আর সুখের বার্তা দেয়। এই গানটি বিশেষত শ্রোতাদের কাছে হৃদয়ে পৌঁছাতে সক্ষম হয়েছে, এবং এতে আমেরিকান গায়ক ম্যাক্স এর কণ্ঠও যুক্ত হয়েছে। জিনের এই একক অ্যালবাম তার ক্যারিয়ারের একটি বড় মুহূর্ত, এবং মুক্তির প্রথম দিনে তার গানগুলো স্পটিফাইতে মিলিয়ন মিলিয়ন স্ট্রিম পার করে, যা তার নতুন এক যাত্রার সূচনা, যেখানে তার আবেগ, শিল্পসত্তা এবং সৃজনশীলতা একত্রিত হয়েছে। 2024 সালে বিটিএসের প্রত্যেক সদস্য আমাদের জন্য নিজেদের অনুভূতি, অভিজ্ঞতা আর ভালোবাসা গানের মাধ্যমে তুলে ধরেছেন। তাদের এই গানগুলো শুধু মিউজিক নয়, বরং তাদের জীবন, তাদের চিন্তাভাবনার প্রতিচ্ছবি। 2025 সালেও তারা নতুন নতুন গান আমাদের উপহার দিচ্ছেন, এবং সামনে আরও নতুন নতুন গান উপহার দিবেন। তোমাদের পছন্দের গান কোনটা তা কমেন্টে জানাও।
আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলিও না। পরবর্তী নতুন একটা ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।